এরকম স্পেসিফিক কোনো মাদক ব্যবসায়ীর নাম বলতে পারবেন যারা এই এলাকাতে মাদক বিক্রয় করতেছে? হ্যাঁ, বলতে পারবো। কিন্তু আমরা এর সাক্ষাৎকার এভাবে বলতে চাচ্ছি না, আমরা সেটা লিস্ট করে আনছি লিখিত আকারে, আমরা সেটা লিখিত আকারে সেইভাবে দিব। জহপাড়া এলাকা থেকে আমরা আসছি মাদক মুক্ত সমাজের জন্য। আমাদের এলাকায় মাদক বিক্রি এবং মাদক সেবনের মাত্রা অনেক হারে বেড়ে গেছে, যার জন্য প্রতিটি পরিবারের সন্তান এবং প্রতিটি পরিবারের ছেলেমেয়েরা মাদকে আসক্ত হচ্ছে। আমাদের এলাকাতে মাদক বিক্রির হারটা মাদক সেবনের তুলনায় মাদক বিক্রির হারটা বেশি। আমরা সেটা যে পরিবার থেকে আসে সেগুলো লিস্ট করে নিয়ে আসছি যাতে সেগুলো থেকে আমরা মুক্ত পাই, এবং লিস্টগুলো আমরা কাদের কাছে প্রেরণ করলে আমরা সেগুলো আমরা ঠিকমতো আমাদের আইনের সহায়তা আমাদেরকে করতে পারবে, এজন্য আমরা আসছি। আপনারা এরকম স্পেসিফিক কোনো মাদক ব্যবসায়ীর নাম বলতে পারবেন যারা এই এলাকাতে মাদক বিক্রয় করতেছে? হ্যাঁ, বলতে পারবো। কিন্তু আমরা এর সাক্ষাৎকার এভাবে বলতে চাচ্ছি না, আমরা সেটা লিস্ট করে আনছি লিখিত আকারে, আমরা সেটা লিখিত আকারে সেইভাবে দিব। এটা সুজাবাদ কি কি মাদক সেখানে বিক্রয় হচ্ছে? সেখানে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, এর আগে কোনো পদক্ষেপ নিয়েছেন আপনারা? এর আগে আমরা কোনো পদক্ষেপ নেইনি, কিন্তু এর আগে এমনিতে এলাকা ভিত্তিক হয়তো এলাকার চেয়ারম্যান মেম্বার এভাবে নেওয়া হয়েছে, সেটাতে কোনো কাজ হয়নি। এজন্যই আমরা এবার উপজেলা এবং থানা পর্যায়ে আসছি।